সিঙ্গেল কনস্টিটিউয়েন্সি ইলেকশন হবে না পিআর হবে? এখন ওয়াকার সাহেব বলেছেন ডিসেম্বরের মধ্যে করো। উনি ললিপপ দিয়েছেন বিএনপির চেয়ারম্যানকে, ওই অ্যাক্টিং চেয়ারম্যান না হোয়াটএভার, তারিক সাহেবকে ললিপপ দিয়েছে, এটা বসে বসে চুষেন, আমি ফেব্রুয়ারিতে ইলেকশন করায় দেব। উনি চুষতেছেন। আপনি যদি দমন না করেন, এই অপদার্থ সরকারকে যদি আপনি ডিসমিস না করেন, আর যদি একটা প্রপার সরকার না আসে, আপনি, আই ক্যান গ্যারান্টি ইউ that there will be insurgency in this country, which may ultimately lead to a civil war. কিন্তু ইনসার্জেন্সি হবে এই দেশে। যারা বাইরে বৈশা আর্মিরে গাইলায়, ওয়াক্কারে গাইলায়, এইটা কিন্তু কেউ বলে না যে ওয়াকারুজ্জামান না থাকলে ফ্যাসিস্টে আমরা বিদায় করতে পারতাম না, আর্মি এজ এন ইনস্টিটিউশন না থাকলে আমরা ফ্যাসিস্টকে বিদায় করতে পারতাম না, ইজ ডান আ গুড জব, এইটা আর বলে না। বাট ওয়াকারুজ্জামানকে বিদায় দাও, ওকে বের করে দাও এক্ষুনি, অন্য কাউকে বানাও চিফ, এই যে বাইরের থেকে যেগুলি বলে, ইটস অল ননসেন্স। সি আইল টেল ইউ সামথিং, আমাদেরকেও দাওয়াত করা হয় নাই মুসলিম লীগকে। সি পয়েন্ট যেটা হচ্ছে সেটা হলো যে দাওয়াত দেওয়া না দেওয়া, এত বড় সমাবেশ করা, 10,000 বাস ট্রাক এইগুলি ভাড়া করে, প্রায় 10 লাখ জনগণ হওয়ার কথা, কত হয়েছে আমি ঠিক জানি না। না কিচ্ছু না, এগুলি এত হয় নাই। আমি এখন জানি না, এটা হয়তো কয়েকদিনে জানা যাবে যে পীর সাহেবেরটা বড় ছিল না এটা বড় ছিল, এটা আমরা পরে রিপোর্টে দেখতে পারবো। কিন্তু কথা যেটা হচ্ছে, এই যে আমি একটু বলি, একটু ব্রিগেডিয়ার সাহেবের একটা ইসে কথা বলি, হি ইজ রাইট। আপনাকে তো ল অ্যান্ড অর্ডার রিস্টোর করতে হবে। আর আর্মি যেটা করেছে, দ্যাট ইজ পার্ট অফ দ্য ডক্ট্রিন অফ নেসেসিটি, বিকজ দে হ্যাড টু ডু ইট ইন সেলফ ডিফেন্স। ওইখানে পরিস্থিতি এইটা ছিল যে ও ছেলেদেরকে এপিসির মধ্যে নিয়ে পার করতে হয়েছে। দিস ওয়াজ দ্য সিচুয়েশন। আপনি আপনি কিভাবে ওদেরকে পার করবেন? ওইখান থেকে তো বের হওয়া যাচ্ছিল না কোনোভাবেই, গুলি না করে। সো এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলি তো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এবং এই যে বড় সমাবেশ করে ইজ ওয়ান থিং, এগুলি তো টাকা টুকা দিয়ে, ভাড়া টাড়া দিয়ে এগুলি এনে, এন্ড জামাত ইজ লট অফ মানি, পীর সাহেব হ্যাজ গট লট অফ মানি, ওদের তো অনেক টাকা আছে, টাকার কোনো অভাব নাই। দেখেন না পীর সাহেব ওই যখন হ্যান্ডশেক করে এখানে টাকাটা দিয়ে দেয়, আর যদি যে টাকা না দেয় তার মাথায় হাত রাখেন না, যে টাকা দেয় তার মাথায় হাত রাখেন। আপনি দেখেন, এই যে ইউ হ্যাভ টু লুক ইনটু দিস থিংস। এইগুলি তামাশা করলে তো কাজ হবে না। এই লোকগুলি তো উইল নট ট্রান্সলেট ইনটু সিটস। সিঙ্গেল কনস্টিটুয়েন্সি ইলেকশন যদি হয়, এইগুলি কোনোটাই ট্রান্সলেট করবে না ইনটু সিটস, এটা বুঝতে হবে। আর যদি পিআর হয় তাহলে ইয়েস, দেন দ্য সিচুয়েশন ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট। পিআর হলে সিচুয়েশন একদম ভিন্ন হবে। সো এখন কথা হচ্ছে যে আমরা কি করতে চাচ্ছি কি? বিএনপিও তো খালি ইলেকশন ইলেকশন ছাড়া কোনো কাজ করছে না। আমি বিএনপির নেতা থাকলে তো আমি বিএনপিকে বলতাম বয়কট দিস জাসদ বাসদের, এই যে রিয়াজকে, জাস্ট বয়কট হিম, ইউ ডোন্ট হ্যাভ টু গো দেয়ার। যাবেন কেন? কিসের ঐক্য হবে? ঐক্য ইজ নট পসিবল। দিস ইজ বাংলাদেশ। বেঙ্গলে ঐক্য করা ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা তো উই আর নোন ফর টকিং টু মাচ, এভরিবডি ওয়ান্টস টু টক। আপনাকে বুঝতে হবে, ওই বই আছে না ইসের, আমাদের অমর্ত্য সেন, সে তো লিখেছে, একটু পড়েন দেখেন। টকেটিভ পিপল, উই আর ভেরি টকেটিভ পিপল। কামের মধ্যে কোনো কাম নাই, সবাই ফ্লোর চায় যে আমি কথা বলতে চাই। আর ঐক্য না হলে আসলে কি হবে, শেষে কি হতে পারে? মানে এখনো পর্যন্ত তো ঐক্যমতের কমিশনের আমরা ঐক্যের কিচ্ছু হবে না, আই এম টেলিং ইউ, কিচ্ছু হবে না। আমি তো আমার ফেসবুকে বলে দিয়েছি, the only solution now is to dismiss this government. আমার প্রেসিডেন্ট আছে একজন, আর আমার আর্মি আছে। These are institutions. President, I'm not interested যে কে বসে আছে সেখানে। আমার কথা হচ্ছে ওর কাছে তো হলফ টলফ নিচ্ছেন সবকিছু। হি ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দি আর্মড ফোর্সেস। ওনাকে অ্যাকশনে যেতে হবে, and the armed forces will have to go into action.
টেক কন্ট্রোল অফ দ্য কান্ট্রি, প্রোক্লেমেশন অফ ইমার্জেন্সি দিয়ে এইসব ফাইজলামি তামাশা বন্ধ করে কিছু আপনার ইকোনমিটা ঠিক করতে হবে ওদেরকে। এই সংবিধান বা আর যে রিফর্মস আছে, ছোট ছোট রিফর্ম যেগুলি ভেরি এসেনশিয়াল ফর ইলেকশনস, সেগুলি করতে হবে। করে তারপরে এদের সাথে বসতে হবে, এই রিফর্মস আমরা করেছি, এখন ইউ ক্যান কাম এন্ড টক টু আস। ওইটার উপরে নির্ভর করবে আমরা কবে ইলেকশনে যাব। বিকজ আমি তো শিওরই না, আমি তো সিঙ্গেল কনস্টিটুয়েন্সি ইলেকশন হবে না পিআর হবে। এখন ওয়াকার সাহেব বলেছেন ডিসেম্বরের মধ্যে করো, উনি ললিপপ দিয়েছেন বিএনপির চেয়ারম্যানকে, ওই অ্যাক্টিং চেয়ারম্যান না হোয়াট এভার, তারিক সাহেবকে ললিপপ। দেখেন ললিপপ দিয়েছে, এটা বসে বসে চুষেন, আমি ফেব্রুয়ারিতে ইলেকশন করায় দেব। উনি চুষতেছেন, লেট হিম কিপ অন সাকিং। আলম বললেন যে ডক্টর ইউনূস যেটা বলেছে সেটা কত তারিখে বলেছে সেটা বলে না, বলছে যে আরে আরে হাসিনা, আমি তো বলছি ডক্টর ইউনূস ইজ আ ব্লাডি টাউট, হি ইজ এন ইন্টারন্যাশনাল টাউট। আপনারা কিচ্ছুই জানেন না ডক্টর ইউনূসের সম্বন্ধে। ওনার যা ইমেজ আছে, এইটা ওদের পিআর ফার্ম যেটা আছে ওরা করেছে। লেকচার যে উনি ইউনিভার্সিটিস গুলিতে ঘুরে বেড়ায়, সোশ্যাল বিজনেস দেখায়, কোথায় সোশ্যাল বিজনেস? আরে ব্যবসা সোশ্যাল ব্যবসা হবে কেমনে, আপনাকে বুঝতে হবে। হোয়াট আর ইউ সেইং? উনি এইখানে একটার পর একটা ব্যবসা করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। উনি মনে করে যে আমরা বুঝি না ট্রাস্টের অর্থটা কি হয়, আমরা বুঝি না যে চেয়ারম্যান সাহেবের কত দখল আছে সেখানে। উই আন্ডারস্ট্যান্ড। আরে ইন্ডিয়াতে এত ট্রাস্ট গুলি হয়, এই ট্রাস্ট গুলির থেকে টাকা কিভাবে বের করতে হয় এটা তো বুঝি না, বুঝে তো বলছি না। উনি বলেন ওনার কাছে প্যান্ট নাই। আরে বাবা, প্যান্ট ঢাকা কলেজে যান না, 250 টাকা করে প্যান্ট পাওয়া যায়, কিনে নিয়ে আসেন না। হোয়াট ইজ দ্য প্রবলেম? এই ঢং করার তো কোনো কিছু নাই। হি হ্যাজ গট ইনাফ মানি, হি ইজ আ ভেরি রিচ ম্যান, ওনার সব টাকা বাইরে আছে। কি বলেন আপনি? আজকে আপনি জাস্ট ইনভেস্টিগেশন করেন না, ইউ উইল ফাইন্ড আউট যে ওনার এই যে 60টা না কয়টা যে এই যে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, উনি বলেন উনি কিচ্ছুই জানেন না, ওনার কাছে কোনো টাকা নাই, উনি একদম ফকির মানুষ। এইসব বোগাস, এইসব ফাইজলামি করার একটা লিমিট আছে। এই সব কিছুর মধ্যে উনি আছে, ওনার ব্যবসা আছে সবকিছুর মধ্যে। তো আমার কথা হচ্ছে যে ইউনূসের কথা বলে তো লাভ নেই, হি ক্যানট ডেলিভার এনিথিং। যে লোকের ইন্টেনশনটা, ওই আমরা আইনে একটা শব্দ ব্যবহার করি মেনসরিয়া, মেনসরিয়া। তো মেনসরিয়াটা হলো টু মেক মানি, টু টু এম্পাওয়ার হিজ ওন পিপল, টু ব্রিং ইন অল দ্য এনজিওস। উনার যত চাহনেওয়ালা আছে, উনাকে যারা প্রেম করে, যারা উনাকে অনেক কিছু মনে করে, ওদেরকে বিদেশ থেকে এনে এখানে ইয়ে করা। এন্ড আমার নাজমুল ওয়াজ সেইং, আপনি দেখেন যদি আপনি এটা না ঠিক করতে পারেন, এই দেশে আমি সিভিল ওয়ার বলবো না, আমি যেটা বলবো যে ইনসার্জেন্সি হবে, ইনসার্জেন্সি, ইনসার্জেন্সি হবে। and this insurgency will be initiated from across the border, who have got money, they have got muscle power। এখানে ওদের কমপক্ষে হলো 2-2.5 কোটি লোক আছে। আপনার হিন্দুজ আছে কত? 7-8-10% হিন্দুজই আছে। সো কোনো কারণ নাই আপনার এই চিন্তা করার যে কিচ্ছু হবে না। আপনি যদি দমন না করেন, এই অপদার্থ সরকারকে যদি আপনি ডিসমিস না করেন, আর যদি একটা প্রপার সরকার না আসে, আপনি, আই ক্যান গ্যারান্টি ইউ that there will be insurgency in this country, which may ultimately lead to a civil war. কিন্তু ইনসার্জেন্সি হবে এই দেশে যদি আপনি এখনই এইগুলি ঠিক না করেন। দ্যাট ইজ ওয়াই ইউ নিড প্রপার পলিটিক্যাল স্ট্র্যাটেজিক অপারেশনাল প্ল্যানস। এবং এই প্ল্যানের মধ্যে আপনাকে জিও ইকোনমিক্সটাকে এবং জিও পলিটিক্সটাকে সাথে রেখে চলতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট চায়না ইজ ট্রাইং টু ডু। আপনি তো ইন্ডিয়ার তালে পড়া, এই যে এখন যে চায়নাতে গেছিল 3 জন ফরেন মিনিস্টার, আমারটা তো সই করে নাই, স্টেটমেন্ট দেয় নাই, বিকজ হি ডিড নট আন্ডারস্ট্যান্ড যে চায়না কি করছে বা ওই জিনিসটা কি ছিল।
They did not understand. This was just a forum. ওরা একটা ফোরাম বানাতে চাচ্ছিল। আপনাকে ব্রিক্স বুঝতে হবে, আপনাকে সাংঘাই এসসিওটা বুঝতে হবে, আপনাকে অনেক কিছু বুঝতে হবে। এইগুলি না, অবুঝগুলি সব। এই অবুঝগুলি নিয়ে আপনি যদি সরকার চালান, ওই বেটা এক আছে না আসিফ নজরুল প্রফেসর, হোয়াট ডাজ হি আন্ডারস্ট্যান্ড? হোয়াট ডাজ হি আন্ডারস্ট্যান্ড? বাবা সে হয়তো বইয়ের 4 পাতা পড়া গিয়ে লেকচার দেয়, এই তো, আর কি পয়েন্টস নোট করে ওই বাচ্চাদেরকে লেকচার দেয়, এর বাইরে তো কিছু না। আমরা যে যারা কোর্টে যে আমরা যেটা করি ইন্টারপ্রিটেশন অফ ল আর এই জিনিসগুলি করি, ওইটা তো সে পারবে না। তো ওকে আপনি বসেছেন ল, এখন সে বলতেছে যে মালয়েশিয়াতে আমার অনেক এক্সপোর্ট হবে। আমি গেছিলাম মালয়েশিয়া, এই 2-3 দিন আগে বলছে আমি মালয়েশিয়া গিয়েছিলাম, এখন অনেক। আরে না, ফরগেট দিস ননসেন্স, নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, নাথিং। এই দেশ এগোবে না। You have to dismiss this government. You have to go for a proclamation of emergency. আমার কথা হয়তো খুব ভালো লাগবে না, বিকজ এখানে আমার অনেক ইউটিউবার্স আছে যারা বাইরে বৈশা আর্মিরে গাইলায়, ওয়াক্কারে গাইলায়। এইটা কিন্তু কেউ বলে না যে ওয়াকারুজ্জামান না থাকলে ফ্যাসিস্টে আমরা বিদায় করতে পারতাম না, আর্মি এজ এন ইনস্টিটিউশন না থাকলে আমরা ফ্যাসিস্টকে বিদায় করতে পারতাম না, ইজ ডান আ গুড জব, এইটা আর বলে না। বাট ওয়াকারুজ্জামান কে বিদায় দাও, ওকে বের করে দাও এক্ষুনি, অন্য কাউকে বানাও চিফ, এই যে বাইরের থেকে যেগুলি বলে, ইটস অল ননসেন্স। দে আন্ডারস্ট্যান্ড নাথিং অফ হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য কান্ট্রি। দেশে কি হচ্ছে ওরা জানেই না। সো হাসিনা, the situation is very complex, and I will ask the Brigadier General to sort these problems out. Thank you.